রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা বিদআত। মানুষকে খাওয়ানো কি বিদআত? ওই নবী ভালোবাসা কি আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব না? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা বিদআত না, এটা আমি বলছি না, এটা তথাকথিত আহলে হাদিস ভাইরা বলছে। তাদের বিদআত এই ফতোয়াটা শুধু রবিউল মাসেই কার্যকর, কিন্তু অন্যান্য মাসে যে মানুষেরা বেদাত ছড়িয়ে বেড়ায়, বেদাত করে, সেই ব্যাপারে তারা কিচ্ছু বলে না। তারা মেয়ের জন্মদিন পালন করবে, তারা ছেলের জন্মদিন পালন করবে, তারা বন্ধু বান্ধবদের জন্মদিন পালন করবে, সে সময় এই ফতোয়া তারা দেবে না যে এটা বেদাত। বেদাত কখন বলবে? যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসবে, তখনই আমরা বেদাত বেতন বলে চিল্লাবো। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি পালন করি আমরা? আমরা জন্মদিনে আমরা জন্মদিনে প্রথমত জুলুস বের করি। জুলুস বের করে এই নির্দিষ্ট কোনো এলাকা পর্যন্ত আমরা যাই, দিয়ে ঘুরে আসি। মিছিলটা বের করার উদ্দেশ্য একটাই, জাহির করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা ভালোবাসি, এই জিনিসটা আমরা জাহির করে মানুষকে জানাতে চাই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। কিন্তু কিছু মানুষ আমাদের উপর ট্যাগ বসিয়ে দেয় যে আমরা বেদাতি। যে উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুদের যুগে ছিল কিনা, এইগুলো প্রশ্ন করে। আমার প্রশ্ন, যে তোমাদের এই প্রশ্নগুলো কি যখন কোনো নেতার মিছিল বের হয় কিংবা কোনো নেতার মিছিলে কোনো কর্মী যায়, তখন কি তোমার এই ফতোয়াগুলো বের হয়ে আসে না? তখন কি তোমার এই ফতোয়াগুলো বের হয় না কেন? এখন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখাতে আমরা জুলুস বের করি, তখন কেন তোমাদের এত ফতোয়া আছে? এর আগে তো তোমাদের ফতোয়া পড়ে না। তুমি তোমরা দেখতে পাও না কারো জন্মদিন কেক কেটে পালন করছে, এই জিনিসটা তোমরা দেখতে পাও না, তখন তোমরা বলো না না এটা বেদাত। তখন তো ওটা বেদাত, আমরা তো বলি ওটা তো হারাম। জন্মদিনে কেক কেটে মানুষকে খাওয়ানো, কেক কেটে জন্মদিন পালন করা, এটা তো বেদাত বা হারামও, আমরা তো মানি। কিন্তু আমরা তো আল্লাহ রসুলের জন্মদিন আমরা কেক কাটি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা কি করি? মূলত আমরা জুলুস বের করে থাকি, তারপরে ওখান থেকে এসে ফাতিহা করা হয়, তারপরে আপনারা লক্ষ্য করবেন যে কি জায়গা জায়গাতে বিরিয়ানি হয়, তারপরে খিচুড়ি হয়, তারপরে পায়েস হয়। এগুলো কিসের জন্য? এগুলো মানুষকে খাওয়ানোর জন্য। আমার প্রশ্ন আপনাদের কাছে, মানুষকে কি খাওয়ানো বেদাত? মানুষকে খাওয়ানো কি বেদাত? তারপরে হচ্ছে যে কি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ফাতিহা করে থাকি। ফাতিহার মধ্যে কি আমরা এই রামের কিতাবের কোনো গীতা পাঠ করে থাকি? না আমরা কোনো হিন্দু সংস্কৃতির উচ্চারণ করে ফাতিহা করি। আমরা ফাতিহাতে মূলত যেগুলো ব্যবহার করি সেগুলো কোরআন থেকেই। আমি অন্য একদিন বলবো যে ফাতিহাতে কি ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, নেতার মিছিলে যখন কর্মীরা যায়, তখন তোমাদের জাগে না? তখন তোমাদের ফতোয়া উঠে না যে এটা বেদাত, এটা হারাম? ফতোয়া কখন উঠবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমরা জুলুস বের করি, তখনই তোমাদের ফতোয়া আছে যে কি এটা বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতার চাইতেও ছোট? আমরা তো মিছিল করে তাদেরকে জানাতে চাই, বিধর্মীদেরকে হোক বা অন্যান্য মানুষকে হোক, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আর আমরা তো বলি আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা প্রত্যেকেই আল্লাহ রসুলের জন্য ফিদা। ফিদাক আবিহি ওয়া উম্মিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি বানি। আমার জন্য সবকিছুই ফিদা ওই নবীর উপরে। ওই নবীর জন্য সব কুরবান, যে নবী আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছেন, উম্মত উম্মত করে গেছেন, সেই নবীর জন্য। আমরা কি সেই নবীকে ভালোবাসবো না? যেদিন কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি 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 করবেন, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কুল কিনারা পাওয়া যাবে না।
সেদিন ওই নবীর জন্য কি আমরা ভালোবাসা দেখাবো না? ওই নবীর ভালোবাসাকে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব না? আমরা দেখাবো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি? তাহলে তোমরা ফতোয়া কেন দাও যে এটা বেদাত? কিসের এখানে তুমি বেদাতের প্রশ্নটা কোথায় পাচ্ছ? আমরা মিছিলের মধ্যে আমরা তাকবীর বলে থাকি। আমরা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ে থাকি। আমরা নাচ শরীফ পড়ে থাকি। এগুলো কি বেদাত তোমাদের কাছে মনে হয়? তো তোমাদের কাছে যদি বেদাতি মনে হয়, তাহলে তোমরা আমাদেরকে বেদাতির ট্যাগ দাও। আমি বলবো তোমরা দাও। আমরা বেদাতি। আমরা বলবো আল্লাহ রসুলকে, হে রসুল, আপনার নামে খাওয়াতে গিয়ে আমাদেরকে এরা বেদাতি বলেছে। আমরা আপনার ভালোবাসা জাহির করতে গিয়ে মিছিল বের করেছি, সেই মিছিলের উপর ফতোয়া দিয়ে এরা আমাদেরকে বেদাতি বলেছে। আমরা বলবো